এই যে 10 নম্বর না 17 নম্বর প্ল্যান করে আছে এই প্ল্যান না প্ল্যানে 17 নম্বর প্ল্যান করে আছে। ওয়েলকাম ব্যাক টু হাসনাত ফুটবল লাভার্স। আজ কিন্তু আমরা সরাসরি চলে এলাম আরও একটা লাইভ নিয়ে, সরাসরি 22তম ম্যাচ, সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এখানে ব্লু জার্সি যারা আছে সেখানে কিন্তু 3 জন ফরেনার। অপরদিকে আজ অনেকটা লেট হয়ে গেল, তবে শুরুতেই বলবো সবেমাত্র খেলা শুরু হয়েছে, খেলা। ব্লু জার্সিতে যারা খেলছে তারা তারাগোপাল বন্ধু একাদশ, অপরদিকে অরেঞ্জ জার্সিতে যারা খেলছে তারা ট্যাংরা বিপ্লবী সংঘ। ট্যাংরা বিপ্লবী সংঘে কিন্তু আজ অনেকগুলো চেঞ্জ আছে, যেখানে অগস্টিন আছে বিদেশি খেলোয়াড়, ওখানে নাসির। আরো একবার খেলা সবেমাত্র শুরু হয়েছে, তবে খুব স্বল্প সময়ে, টুর্নামেন্টের সব থেকে স্বল্প সময়ে গোল হলো এখানে। নাসির করেছে গোল ট্যাংরা বিপ্লবী সংঘের হয়ে। আরাফাত জিতান। শুরুতেই বলবো সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আরাফাত জিতান, এখান থেকে আলাসান বিদেশি খেলোয়াড়, সাইড ওভার, সাইড ক্যামেরুন ছিল সাইড ওভারে। আরো একবার বিদেশি খেলোয়াড় বাপায় শট, কিন্তু এখানে গোলকিপার জাফর। নিঃসন্দেহে আজ কিন্তু উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ, যথেষ্ট উত্তেজনাপূর্ণ ম্যাচ। খেলার স্কোর এখনো পর্যন্ত 1-0। বিদেশি খেলোয়াড় আলাসান, তারাকবাল, ওখানে সালাউদ্দিন বল দখলের লড়াইয়ে নাসিরের সঙ্গে। নাসির চমৎকার ক্লিয়ারেন্স, যথেষ্ট উত্তেজনাপূর্ণ ম্যাচ। এখানে হ্যান্ডবলের দাবি, আলাসান কিন্তু হ্যান্ডবলে জড়িয়ে পড়েছে, কারণ অনেকটা হাই বল। অগস্টিন ওখানে রেফারির সঙ্গে কথোপকথনে, বিদেশি খেলোয়াড়। দেখো আরো একবার জানিয়ে রাখি, যারা খেলছে অরেঞ্জ কালারে তারা কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘ। সেখানে আছে অগস্টিন আছে, শিলা আছে, মেহেদি আছে, মায়াঙ্গির আছে, নাসির আছে, গোলকিপার মাসুম আছে। অপরদিকে নাসির করেছে গোল। অপরদিকে তারাগোপালে কিন্তু শরীফুল আলী আছে, এখানে এই মুহূর্তে খেলছে শরীফুল আলী, মধ্যমগ্রামের ছেলে। গোলকিপার জাফর আছে, শরীফুল আলী আছে, সালাউদ্দিন আছে, আরাফাত জিদান আছে, আলাসান আছে। বিদেশি খেলোয়াড় ক্যামেরুন আছে। 1-0 এগিয়ে গেল অরেঞ্জ কালার জার্সি যারা, তারা কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘ। এখানে হ্যান্ডবল, রেফারি এই মুহূর্তে বিজয় দাস। ওখানে নাসির ছিল মাটিতে, সে কারণে খেলা কিছুটা বিলম্বিত। শুরুতেই বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। নিঃসন্দেহে অসাধারণ একটা ম্যাচ এই মুহূর্তে। দর্শক কিন্তু প্রচুর দর্শক, কানায় কানায় দর্শক। খেলা শুরুর মাত্র কয়েক সেকেন্ডের পর কিন্তু আমরা এই খেলাটা শুরু করেছি। দাদা আমি আজ রাত্রিতেই ফাইনাল লিস্ট প্রকাশ হবে। যারা গিফটের দাবিদার, যারা গিফট চাইছো তাদের কথা বলবো, আজ রাত্রিতে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ হবে। গতকালও বলেছিলাম। এখানে ফ্রি কিক অগস্টিন, 1-0 ওখানে আরো একটা শট রাখতে চেয়েছিল সাইফুদ্দিন কয়াল। সাইফুদ্দিন ভাই আজ একটু লেট হয়ে গেল। আরে বলো না, ঘুমিয়ে পড়েছিলাম। এখানে গোলকিপার জাফর। গোল ব্যবধান কিন্তু 1-0। অনেকটাই প্রায় মাঝমাঠ বরাবর সেন্টার সার্কেলে চলে এসেছে জাফর বাপ্রান্তে। সঠিক তো ওখান থেকে আরো একবার রিপ্লাই কই ব্রোকেন বয়। অবশ্যই আজ রাত্রিতে তোমরা পাবে ইরফানদের খেলা। কবে ইরফানদের খেলা? সম্ভবত আগামীকাল। অগস্টিন, ক্যামেরুন বাপায় শট। বিদেশি খেলোয়াড় ক্যামেরুন। দাদা একদম কথায়, এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ ধরে আপনাকে খুঁজছি, শেয়ার করে দিয়েছি খেলা।
শোধ হয়ে যাবে, নিঃসন্দেহে শোধ হয়ে যাবে, কারণ শোধ হওয়ার মতো কোয়ালিটি কিন্তু টিমটার মধ্যে আছে নিঃসন্দেহে। যেখানে শরীফুল আলী খেলছে, আরাফাত এখানে খুব বাজেভাবে জিদান পাটা থ্রো করেছিল একেবারে শিলার সঙ্গে। ওয়েলকাম ব্রোকেন বয় থেকে শুরু করে সবাইকে ওয়েলকাম। এখানে অগস্টিন বিদেশি খেলোয়াড়, যাদের আইডি চেক করা হয়নি তাদের কিন্তু আজ রাত্রিতে ফাইনাল বলেছে, আজ রাত্রিতে নাম তুলে দেবো সবার, যাদের যাদের তোলা দরকার। এখান থেকে মেহেদি পাঁচটা ঠিকঠাক এলো না। সালাউদ্দিন, শিলা অরেঞ্জ কালারে, ব্যাক টু গোলকিপার মাসুম, মাঝমাঠের বাড়ানো বল। মেহেদি বলটা ঠিকঠাক নিতে পারেনি, খাইতে লেগেছে, সে কারণে একটু। ভবানীপুরে খেলা মনে আছে দাদা আপনার? অবশ্যই ভবানীপুরে 18-19 অক্টোবর মাঝমাঠে আরাফাত জিদান, ওখান থেকে সতীর্থ 3 নম্বর জার্সি, তার নামটা যদি কেউ জেনে থাকে আমাকে একটু জানাবে। শরীফুল আলী থেকে ডান প্রান্তে সালাউদ্দিন, চমৎকার বল, সামনে মাহিঙ্গির। দেখো কেউ বাজে পাস নেই, প্রত্যেকে কিন্তু চমৎকার নিখুঁত পাস রাখার চেষ্টা করছে এখনো পর্যন্ত। এই মুহূর্তে অনেকটাই উঠে গেছে, লম্বা শট। দেখো 7 সাইড মাঠে এই ধরনের শট গোলকিপারের পা থেকে যথেষ্ট বিপজ্জনক। আমরা প্রচুর গোলকিপারের কিন্তু এই ধরনের মাঝমাঠ থেকে উঠে এসে সরাসরি গোল করতে দেখেছি, তবে এই মাঠে এখনো পর্যন্ত জাফরের পা থেকে ওই ধরনের গোল আমরা কিন্তু দেখিনি। তবে প্রত্যাশাটা করবো নিশ্চিতভাবে স্টাইলিশ আমারটা দেখেছিলে। যারা বলছো প্রত্যেকেরই বলছি, আজকের ফাইনাল লিস্ট আমি প্রত্যেককে দিয়ে দেবো, প্রত্যেকের নাম কিন্তু নাম উল্লেখ করে দেব। ক্যামেরুন, মেহেদি, আরো একবার মেহেদি, গুড বল মেহেদি, শট কোথায় রাখলো মেহেদি। খেলা এখনো কিন্তু 5টা খেলা বাকি আছে, 2টো কোয়ার্টার ফাইনাল, 2টো সেমিফাইনাল এবং একটা ফাইনাল বাকি এখনো। ওখানে হেড অগস্টিন বিদেশি খেলোয়াড়, অগস্টিন মাটিতে। গোল হলো একটা মাত্র গোল হয়েছে, অরেঞ্জ জার্সি ট্যাংরা বিপ্লবী সংঘ, নাসির করেছে গোল। তবে একটা কথা জানিয়ে রাখি, আজকের খেলা কিন্তু শুধু মাঠে হচ্ছে না, আজকের খেলা কিন্তু যথেষ্ট ইগোর লড়াই, কারণ ট্যাংরা এবং তারাগোপাল পাশাপাশি 2টো গ্রাম, যেখানে আজকের ম্যাচ যথেষ্ট ফুটবল মাঠে যতটা লড়াই হচ্ছে তার থেকে লড়াই হচ্ছে দর্শকের মনে, বিশেষ করে ট্যাংরা এবং তারাগোপালের যারা দর্শক আছে, পাশাপাশি 2টো গ্রাম, এখানে ইজ্জতের লড়াই। আর একবার সেন্টার লাইন ক্রস করে গেছে, শরীফুল আলীকে বাড়ানো বল, ডান থেকে বাই, আবারও ব্যাক টু গোলকিপার জাফর, অনেকটা ফ্রি স্পেস, 1 টাচ শরীফুল আলী। দেখো এখানে যথেষ্ট আক্রমণাত্মক, তবে এখনো পর্যন্ত ব্লু জার্সি যারা খেলছে তারাগোপাল, বন্ধু একাদশ, তারা কিন্তু গোল পায়নি, এখন 1-0 গোলে পিছিয়ে। ভবানীপুর খেয়াঘাটে 3 লাখ এবং 2.5 লাখ, জানুয়ারির 2 এবং 3। এখান থেকে বা প্রান্তে আক্রমণের চেষ্টা, তারাগোপাল বন্ধু একাদশ, জাফর ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য ক্যামেরুন, বলটা চমৎকার নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গোল বক্সের কাছাকাছি রাখতে চেয়েছিল, সামান্য হলেও কিছুটা এলোমেলো হলো এখানে। জেড আর শামিম জুনিয়র, একই কমেন্ট কেন করছো? অবশ্যই তো বললাম, ভবানীপুর খেয়াঘাটে রাখির আলী মণ্ডলের নেতৃত্বে খেয়াঘাটে 2.5 লক্ষ এবং 3 লক্ষ টাকার টুর্নামেন্ট, জানুয়ারির 2 এবং 3। শরীফুল আলী, আরাফাত জিদান, বল দখলের লড়াই, মেহেদি বিপক্ষ দলের, মেহেদি থেকে শিলা মাঝমাঠ বরাবর, চমৎকার পাস রাখার চেষ্টা ওখানে মাহিঙ্গির,
সঙ্গে সঙ্গে চলে এলো কিন্তু বিপক্ষ দলের আক্রমণ। তারা গোপাল বন্ধু একাদশ, আল হাসান বাপায় শট থাকতে পারে, আল হাসান বাপায় শট, এবং কিন্তু প্রথমবার প্রতিহত হলেও মাসুম বলটাই আল হাসান জালে জড়ালো। নিঃসন্দেহে আল হাসান তারাগোপাল বন্ধু একাদশ। কিছুক্ষণ আগে কেউ একজন কমেন্ট করছিল যে গোল কি পরিশোধ হবে। অবশ্যই বলছিলাম গোল পরিশোধ করার মতো ক্ষমতা কিন্তু দুটো টিমের কাছেই আছে। ব্যবধান বাড়ানোর যেমন ক্ষমতা আছে তেমনি গোল শোধ করার ক্ষমতা আছে। এখানে তারাগোপাল বন্ধু একাদশ, আল হাসান বিদেশি খেলোয়াড়, সে কিন্তু গোলটা পরিশোধ করলো এবং সালাউদ্দিনের সঙ্গে অগস্টিনের ক্যামেরুনের কথোপকথন। নিঃসন্দেহে 1-1 স্কোর হয়ে গেল। জয়গ্রাম আমরা সবাই খেলা সম্ভবত পরশু দিন। আগামীকালকের খেলা আছে শাকনিক সাংস্কৃতিক সংস্থা বনাম বাঁকড়া বাঘাযতীন আগামীকাল। রামিজ একাদশ হেরে গেছে গতকাল, কিন্তু টসের মধ্যে দিয়ে রামিজ একাদশ হেরে গেছে। বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন সেমিফাইনালে উঠে গেছে। এখানে থ্রোয়িং এ মেহেদি, রামিজ একাদশ না আর খেলবে না, ওরা হেরে গেছে। এখানে রেফারি বিজয় দাস থ্রোয়িংটাকে রিথ্রো রেখেছে। রামিজ রাজা চমৎকার গোল। লালটু গাজী বলছে আমরা গিফট পাবো। শাকচুড়া খেলার খবরটা একটু দেবেন মুন্না ভাই। অবশ্যই শাকচুড়ার খবরটা জানলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর একবার আল হাসান গতি ধরার চেষ্টা, অগস্টিনের ক্লিয়ারেন্স, মায়াঙ্গের চমৎকার ব্যাট ভলি, মায়াঙ্গের দর্শনীয়। তবে নিঃসন্দেহে এখানে বাইজিতপুরের দুজন খেলছে, মায়াঙ্গীর এবং মেহেদি, নিঃসন্দেহে অনবদ্য। এখানে আরো একবার আল হাসানকে বাধা দিল অগস্টিন, সেক্ষেত্রেই ফাউল। এসকে মহিম, পূর্ণতা পাওয়ার ভালোবাসা। জয়গ্রাম আমরা সবাই খেলা পরশু দিন। ফার্স্ট হাফের অ্যাডেড টাইমের ঘোষণা হয়ে গেল। সোয়ানদের খেলা আগামীকাল বরুণাট শাকনিক সাংস্কৃতিক সংস্থা বনাম বাঁকড়া বাঘাযতীন। এখানে ফ্রি কিকে শরীফুল আলী, অনেকটা আউটসুইং বল, হেড দেওয়ার প্রচেষ্টা। এখানে সালাউদ্দিন, চমৎকার সুযোগ ছিল, সালাউদ্দিন বাপায় শট রাখতে চেয়েছিল কিন্তু সেটা কিন্তু হলো না। অনেকটা এলোমেলো শট হয়ে গেল সালাউদ্দিনের পা থেকে। বিরামনগরের ছেলে সালাউদ্দিন নিঃসন্দেহে অনবদ্য খেলছে এই মুহূর্তে। আজকের খেলা স্কোর এখনো পর্যন্ত 1-1। অরেঞ্জ জার্সিতে খেলছে ট্যাংরা বিপ্লবী সংঘ, ব্লু জার্সিতে খেলছে এখানে সাইদু। একেবারে সামনে বল দখলের লড়াই, এখান থেকে মেহেদি, জাফর, চমৎকার গ্রিপ ওখানে জাফরের। বলতে বলতে এই ফার্স্ট হাফের বাসি, মাত্র 1 মিনিট টাইমের খেলা চলছিল। তবে বলবো আমরা কিন্তু খেলার শুরুতেই অনেকটা লেট করে ফেলেছিলাম, মাত্র কয়েক সেকেন্ডের খেলা হয়েছিল। আর সব থেকে কম সময়ের গোল ছিল একটা গোল, 25 সেকেন্ডে গোল, মানে বল তোলার সঙ্গে সঙ্গে গোল। নাসির করেছিল সেই গোল, পরবর্তীতে সেই গোল শোধ হয়েছে। এখানে অরেঞ্জ জার্সিতে যারা খেলছে ট্যাংরা বিপ্লবী সংঘ। অগস্টিন কিন্তু রেগে গেল। দর্শক এসে অগস্টিনকে কিছু বলেছিল, সে কারণে দর্শকের উপর ক্ষিপ্ত হয়ে গেল অগস্টিন। উত্তেজিত
প্লেয়ারদের উপরে দর্শকরা এসে কথা বলছে, কিন্তু দর্শকরা এসে এগুলো ঠিক নয়। প্রথমে বলেছিলাম আজকের খেলা কিন্তু ইজ্জতের লড়াই, কারণ ট্যাংরা বিপ্লবী সংঘ এবং তারাগোপাল বন্ধু একাদশ দুটো টিম কিন্তু একই এলাকার পাশাপাশি দুটো গ্রাম। সেক্ষেত্রে আজকের ম্যাচ প্রচণ্ড উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ, এবং কতটা উত্তেজনা সেটা কিন্তু আমরা দর্শকদের দেখে বুঝতে পারছি। মাঠের মধ্যে তাদের পরিবেশ, তাদের পরিস্থিতি দেখে আমরা একটু হলেও আন্দাজ করতে পারছি। প্লেয়াররা প্রত্যেকেই ক্ষুব্ধ, শিলা থেকে শুরু করে, ম্যান্ডি থেকে শুরু করে, আগস্টিন থেকে শুরু করে প্রত্যেকেই। ট্যাংরা বিপ্লবী সংঘ তারা গোলটা প্রথমে করেছিল, নাসির করেছিল গোল, সেই গোল পরিশোধ হওয়াতেই কিন্তু ক্ষুব্ধ এই মুহূর্তে সমর্থক যারা। দেখো, খেলাকে হার জিতকে মেনে নিতে হবে। দর্শকের মধ্যে কয়েকটা কথা হচ্ছে, হার জিতকে মেনে নিতে হবে। ভালো খেলছে তারা, আর তাদেরকে আরো ভালো খেলায় উদ্বুদ্ধ করতে হবে। এখানে ফাইজুল আছে, ফাইজুল কিন্তু এখনো পর্যন্ত মাঠে নামেনি, তবে ড্রেস আপে আছে। ফাইজুল ড্রেস আপে আছে। এখানে গোলকিপার মাসুম। যথেষ্ট উত্তেজনাপূর্ণ একটা খেলা। আনোয়ার সাদাত কারিগর। দেখো, প্রথম থেকেই আমি কয়েক সেকেন্ড পরে, কয়েক মিনিট, 1 মিনিট কি 1.5 মিনিটের মধ্যে আমি মাঠে ঢুকেছি। তবে সেক্ষেত্রে বলবো 1-1.5 মিনিট খেলাটা হয়েছিল। আমি যখন বাইক রাখছি তখন খেলা শুরু হয়েছে, আর বাইক রেখে মাঠে ঢুকতে ঢুকতেই একটা গোল হয়ে গেল। আজকের প্রথম গোল ছিল সব থেকে শর্ট টাইম, 25 সেকেন্ডে গোল। এখানে নাসির করেছিল প্রথম গোল। I'm not his kid, okay? I'm not his kid. How possible he come and shot on me like this? How possible he did? অগস্টিন ফুল ক্ষুব্ধ হয়ে গেছে, কারণ অগস্টিনকে সে কথা বলেছে, অগস্টিন সেটা মেনে নিতে পারছে না। কারণ অগস্টিন নিঃসন্দেহে একজন ভালো ডিফেন্স, নিঃসন্দেহে ভালো ডিফেন্স। চলো আমরা অন্য একটা টিমের কাছে যাবো, অন্য একটা টিমকে দেখাবো সেখানে যারা আছে উদ্দেশ্য টিম। তবে এখানে অনবদ্য ট্যাংরা বিপ্লবী সংঘ এখনো পর্যন্ত স্কোর 1-1। সম্প্রীতির আদান প্রদান হোক, মানুষের মধ্যে ঐক্যবদ্ধতার ভাব তৈরি হোক, ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরি হোক, ভালোবাসার টান তৈরি হোক, যেটা ফুটবলের মধ্যেই সম্ভব। তাই আমরা ফুটবলকে বিকশিত করতে চাই, এবং এই ফুটবল যেটা আগামী দিনে আরো একটা বড় টুর্নামেন্টে তৈরি হতে পারে, তার জন্য নিশ্চয়ই আমরা সবাই মিলে এখানে দেখো, এদের টিমের কাছে শুধু রিপন আছে, যে টিম ওনার রিপন। সেই সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে আলাসান গোল করেছে। সালাউদ্দিনের কাছে একটা চমৎকার সুযোগ ছিল, নিঃসন্দেহে ভালো খেলছে। আর আরাফাত জিদান, সালাউদ্দিন, ওরা তো রেগে আগুন হয়ে যাচ্ছে গোল করেছে বলে। এইভাবে হার জিতকে মেনে নিতে হবে দুটো টিমকেই। ফাইনাল খেলা 22 তারিখ, 22শে সেপ্টেম্বর। এখানে আছে আলাসান আছে, ক্যামেরুন আছে, সালাউদ্দিন আছে, আরাফাত জিদান আছে, আলাসানের চমৎকার শট, শরীফুল আলী আছে।
লেফট ডিফেন্সে এই খেলা বা এই টুর্নামেন্টটাকে অবশ্যই। এইভাবে সহযোগিতা করে এই তোমার নামটা আমি ভুলে গেছি। হ্যাঁ? কোথায় বাড়ি? জ্যোতি, বারাসাত। এখানে যে নামটা আমি বলতে পারছিলাম না, সে কিন্তু জ্যোতি, বারাসাতের প্লেয়ার। নিঃসন্দেহে বলবো চমৎকার একটা ম্যাচ হচ্ছে, অসাধারণ ম্যাচ, প্রচুর দর্শক এখানে ইগল লড়াই, ইজ্জতের লড়াই আজকে ইগল লড়াই হচ্ছে। কই দিকে হ্যাঁ, ঠিক আছে। বলতে বলতে শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা। স্কোর 1-1। নতুন যারা লাইভ এসছো আর একবার জানিয়ে রাখি, অরেঞ্জ জার্সিতে ট্যাংরা বিপ্লবী সংঘ, ব্লু জার্সিতে যারা খেলছে তারা আছে তারাগোপাল বন্ধু একাদশ। পাশাপাশি দুটো গ্রাম, একেবারে পাশাপাশি। এখানে গোলকিপার মাসুম। স্কোর 1-1। এসকে বাবাই, দেখো এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত আমরা এসকে বাবাইকে দেখিনি। গোলকিপার মাসুম উঁচু করে গোল বক্সের মধ্যে, চমৎকার গোল হলো এখানে। এখানে বিদেশি প্লেয়ার সাইদু কিন্তু সে হেডটা করে গোল করলো। দেখো ফার্স্ট হাফেও ঠিক এরকমই একটা গোল ছিল, একেবারে বল তোলার সঙ্গে সঙ্গেই সেকেন্ড হাফের খেলায় ঠিক তারই পুনরাবৃত্তি ঘটলো। সেকেন্ড হাফের খেলা শুরু হতে না হতেই মাসুম, অসাধারণ একটা শট ছিল গোলকিপার মাসুমের, আর সেই শটটাকে হেড করে জালে জড়িয়ে দিল ট্যাংরা বিপ্লবী সংঘ। 2-1 হয়ে গেল স্কোর। এখানে জ্যোতি, লম্বা শট, চমৎকার পাঁচ সেখানে বলবো সেভ করলো গোলকিপার মাসুম। মেহেদি একেবারে কর্নার প্রান্তে, চমৎকার ডিফেন্স খেলছে কিন্তু এই মুহূর্তে মেহেদি। আর একটা বল এখানে পিছন থেকে পুশ করেছে ক্যামেরুন, ফাউলের বাসি। এখানে রেফারি আছে বিজয় দাস। ডিসেম্বর মাসে দুখানা বড় মাপের ফুটবল খেলা আছে। দেখো ডিসেম্বর মাসে এইখান থেকে কিন্তু সব প্রত্যেকটা খেলা বড় বড় খেলা। তারাগোপালে সব বাঘের বাচ্চা, দেখো কেউ কম নয়। তারাগোপাল যেমন প্রত্যেকটা প্লেয়ার ভালো কোয়ালিটি প্লেয়ার, এখানে ট্যাংরা কিন্তু প্রত্যেকটাই কোয়ালিটি প্লেয়ার, কেউ কম নয়। তবে অবশ্যই গোল ব্যবধান বাড়ানোর ক্ষমতা যেমন ট্যাংরার আছে, গোল পরিশোধ করার ক্ষমতাও কিন্তু তারাগোপালের আছে। দুটো টিম হাড্ডাহাড্ডি লড়াই চলবে। স্কোর 2-1। ট্যাংরা অরেঞ্জ জার্সি 2, ব্লু জার্সিতে তারাগোপাল বন্ধু একাদশ 1। মডেলের টাইটা আমার কাছে এখনো আসেনি, 18-19 ডিসেম্বর। মাহেঙ্গি ওখান কোথায় রাখলো গোলকিপার জাফর উঠে গেছিল। বরুণাটের খেলা আগামীকাল। লালটু গাজী বলছে আমার আইডিটা দেখো। ওখানে নাসির আরো একবার ক্যারি অন রেখেছে রেফারি, আরাফাত জিদান কাট আউট করার প্রচেষ্টা। মেহেদি ওখানে মাটিতে নাসির। আমাদের কুইজের প্রশ্নটি ছাড়বো। 18-19 অক্টোবর। 1 ঘন্টা দেরিতে খেলা শুরু হয়েছে। তার একটা কারণ ছিল, পাকিস্তানের সাথে ভারতের খেলার দিন আমাদের যে ম্যাচ রেফারি ছিল অ্যান্ডি প্রাইকট, তার কোনো কারণে, সেটা রাজনৈতিক হতে পারে, খেলা বঞ্চিত হতে পারে, সেটা আমাদের বিষয় না। তো সেই অ্যান্ডি প্রাইকটের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাকিস্তান তার 1 ঘন্টা পরে মাঠে নেমেছিল। আমরা সেই বিষয়ে যাবো না। প্রশ্ন হচ্ছে অ্যান্ডি প্রাইকট যিনি ছিলেন একজন ম্যাচ রেফারি, তিনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? আজ ক্রিকেট থেকে প্রশ্ন, অ্যান্ডি প্রাইকট কোন দেশের ক্রিকেটার ছিলেন? সঙ্গে সঙ্গে পুরস্কার মঞ্চে। বাঁকড়া আগামীকাল খেলা, বরুণহাট এবং বাঁকড়া।
বাঘাযতীন। গোল বক্সের মধ্যে থেকে কেমন ভাবে বলটা বার করলো নাসির, চমৎকার চেস্ট রিসিভ, নিজের দখলে বল, সামনে আরাফাত জিদান, মাঝমাঠে শিলা, চমৎকার পাস শিলা থেকে আরো একবার মাহেঙ্গীর। নিঃসন্দেহে গতিময় একটা ফুটবল, ওখান থেকে ভিতরে ঢোকানোর চেষ্টা, উদ্দেশ্য ছিল নাসির, নাসির পায় বল, পিছন থেকে বাধা প্রদান করেছে, আরো একটা ফাউলের বাসি, একেবারে গোল বক্সের বাইরে, একেবারে গোল লাইন, গোল বক্সের গাগ বরাবর, তবে গোলকিপারের ডান কর্নার বরাবর। সঙ্গে সঙ্গে ইয়েলো কার্ড, নাসির ওখানে ঢুকতে পারলেই বিপদ তৈরি করতে পারতো, সেক্ষেত্রে কিন্তু তাকে ইয়েলো কার্ড থ্রো করলেন রেফারি বিজয় দাস। কিন্তু ওখানেও ধরবে, কিছু করার নেই। তারাগোপাল আজকে 3 গোলে হারবে, সেটা করতে গেলে ট্যাংরাকে এখনো দুটো গোল করতে হবে, কারণ স্কোর 2-1। মাহেঙ্গীরের শট, আর একটা পাওয়ারফুল শট ছিল মাহেঙ্গীরের। দেখো নিঃসন্দেহে মাহেঙ্গীর এবং মেহেদী দুজন খেলছে, বাইজিতপুরের দুজন ছেলে। এখানে কিন্তু প্রতিহত হলো গোলকিপার জাফর। শরীফুল আলী বলটাকে স্টপ করে সাইড ওভার করবে কি, সতীর্থ খুঁজে নেওয়ার চেষ্টা, অনেকটা ভিতরে ঢোকানো। আলাসান দুজন আটকানোর চেষ্টা করছে, এখানে কিন্তু জ্যোতি বারাসাতের ছেলে। আরো একবার আরাফাত জিদান মাঝমাঠ বরাবর, নিজের দখলে বল, সামনে শিলা, ব্যাক টু ক্যামেরুন, শরীফুল আলী এগেন ক্যামেরুন। অনেকটা চমৎকার খেলা, কিন্তু প্রত্যেকটা পাস দেখো নিখুঁত পাস, এখানে সামান্য হলেও কিন্তু শিলার হ্যান্ডবল হয়ে গেল। পাসটা রাখতে চেয়েছিল আরাফাত জিদানকে লক্ষ্য করে। খেলার স্কোর 2-1। অরেঞ্জ জার্সি ট্যাংরা বিপ্লবী সংঘ 2, ব্লু জার্সি তারাগোপাল বন্ধু একাদশ 1। 2-1 খেলা চলছে, সেকেন্ড হাফের খেলা বেশ কিছুটা সময় গড়িয়ে গেছে। 2-1। বাপি সর্দার বলছে স্কোরটা বলো দাদা। 2-1 স্কোর। জাফর ভালো গোলকিপার, এই মুহূর্তে জাফরের পায়ে বল, মাঝমাঠ বরাবর সেন্টার সার্কেলে ঢুকে পড়েছে জাফর, গুটি গুটি পায়ে অনেকটা এগিয়ে চলছে। শট থাকবে কি, দর্শকের গুঞ্জন, দূর থেকে শট আসবে, পাওয়ারফুল শট, অনেকটা লম্বা শট হলো, গোল পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল বল। বিপ্লবী সংঘ 2-1 লিড নিয়ে এগিয়ে আছে। বরুণহাটের খেলা আগামীকাল। বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা বনাম বাঁকড়া বাঘাযতীন। আর পরশুদিন খেলা আছে গোয়ালাটি আমরা সবাই বনাম জয়গ্রাম আমরা সবাই। আর একটা বল, শরীফুল আলী বাপায়ের শট, চকিতে শট ছিল শরীফুল আলী। দেখো লেফট ডিফেন্স থেকে শরীফুল আলী যেভাবে ওভারল্যাপ করে খেলছে, এই সময় আমার সোহানের শটটার কথা মনে পড়ে গেল। ঠিক ওইখানে দাঁড়িয়ে এই সোহান ওই বাপায়ের শটটা মারতো, একদম 3 কাটির ভিতরে থাকতো। সোহান এই কারণেই কিন্তু সেরা। সেই সোহানের খেলা দেখতে হলে কিন্তু কালা আপনাদের আসতে হবে। জ্যোতি সোহান নামছে তার সাংস্কৃতিক সংস্থার হয়ে। হাবিবুল্লাহ মিস্ত্রি। দেখো এখানে এখনো পর্যন্ত স্কোর 2-1। ব্লু জার্সিতে তারা খেলছে তারাগোপাল 1, অরেঞ্জ জার্সিতে ট্যাংরা বিপ্লবী সংঘ 2। আর একবার অগস্টিন ক্লিয়ারেন্স শট। অগস্টিন কিন্তু যথেষ্ট ভালো একজন স্টপার এই মুহূর্তে, বিদেশি খেলোয়াড় অগস্টিন। প্রাইজ মানি দেখো, এই লিগের প্রাইজ মানিটা খুবই সামান্য, কিন্তু ম্যাচের উত্তেজনা এবং জনপ্রিয়তা সেই তুলনায় অনেকটাই এগিয়ে। প্রাইজ মানি আছে 50,000 এবং 60,000। 50,000 60,000 লিগ কাম নকআউট। আরো একবার ক্যামেরুন থেকে আলাসান, আগস্টিন। দেখো এখান থেকে অগস্টিন বলটাকে ক্লিয়ার করলো, তারই আগে কিন্তু ফাউলের বাসি। সভাপতি মাননীয় আমিরুল ইসলাম গাজী মহাশয়, আমরা বিরামনগর চৌরা, বিরামনগর চৌরা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি
এই খেলার লেজার আমাদের এই জামির মাঠে হোসেন আসেন, তার কর্মব্যস্ততার বলছে মাঝে পলাশ খেলবে, আমি চেন্নাই থেকে বলছি তার জন্য লেজার। অনেকেই আমরা খুবই গর্বিত। অনেকেই অনেক দূর দূর থেকে আছে। অবশ্যই খেলা এখানে ওজন বাঁকড়াতে একটা টুর্নামেন্ট আছে, বাঁকড়া ফুটবল মাঠে চমৎকার টুর্নামেন্ট। সেখানে বলছে সেখানে কোনো টিকিট থাকে না, নিঃসন্দেহে সেখানে টিকিট থাকে না। আরাফাত জিদান থেকে আরো একবার শরীফুল আলী থেকে জ্যোতি, বারাসাতের ছেলে জ্যোতি অনেকটা উঁচু করে ফেলেছিল বলটা, সরাসরি চলে গেল গোলকিপার মাঝে। রেফারি বিজয় দাসের উপর কিন্তু তিনজন ক্ষুব্ধ, অগস্টিন, ম্যাঙ্গির এবং শিলা। আমাদের খুব কাছের মানুষ, কাজের মানুষ, এবং তিনি খেলার প্রেমী বটে। আমরা গর্বিত তার উপস্থিতিতে। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় আমিরুল ইসলাম গাজী মহাশয়, তাকে আমরা চক্কর লেক ফ্রেন্ডস ক্লাব পরিবারের পক্ষ থেকে তারাগোপালের বড় খেলা এই অক্টোবরের 25-26। আরেকবার ক্যামেরুন বলটা ঢোকানোর চেষ্টা করছিল, 2-1 বলটা, তারই মধ্যে ফাউলের বাসি। অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করেছিল। আব্দুল মিস্ত্রি অবশ্যই 18 এবং 19 অক্টোবর মডেল মাঠে খেলা আছে। আর একবার চমৎকার চেস্ট রিসিভ, নিজের দখলে বলটা ঘোরানোর চেষ্টা, এর মধ্যে ফাউলের বাসি। ওখানে কিন্তু ক্যামেরুন ফাউলে জড়িয়ে পড়েছে, জার্সি নাম্বার 2। ওখানে শিলা বল পায়, সম্ভবত শটটা শিলা রাখবে, কিন্তু সরাসরি গায়ে মেরে বসলো শিলা। ব্যাক টু গোলকিপার মাসুম, অনেকটা লং টাস। আলাসান বলের পিছনে, জ্যোতি চমৎকার রিসিভ, জ্যোতি থেকে আরাফাত জিদান, ও হেড করতে চেয়েছিল আরাফাত জিদান, কিন্তু এর মধ্যে নাসির কিন্তু হ্যান্ডবল করে ফেলেছে। শরীফুল আলী থেকে আরাফাত জিদান, বাপায় শট থাকবে কি? বাপায় শট, অনেকটা এলোমেলো শট হলো এখানে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, দলের কোনো কাজে আসলো না এই ধরনের শট। এখন সমতা ফেরাতে হলে গোল করতেই হবে তারাগোপাল আমরা পর্যন্ত। আর আগামীকাল আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অংশগ্রহণে বাঘা যতীন টিম স্পন্সর বাই গাজী টেলিকম এবং অরুণহাট সাংস্কৃতিক সংস্থা। আরাফাত জিদান, আলাসান, জ্যোতি বল কাট আউট করে নিয়েছে। জ্যোতি ডান পায়ে শট, সরাসরি মাহেঙ্গিরের গায়ে লেগে প্রতিহত হলো এখানে, থ্রোয়িং এ চলে গেল বল। দেখো এটা একটা কিন্তু এই মাঠের একটা করে ম্যাচ প্রতিদিন, লিগের খেলা, সেখান থেকে কিন্তু প্রতিদিন প্রচুর দর্শক এই মুহূর্তে মাঠে উপস্থিত হয়। তবে সোমবার দিন ফাইনাল খেলা, সেদিন কিন্তু দুটো ম্যাচ থাকবে, সম্ভবত সেদিন টিকিট থাকবে 20 টাকা। সোমবার একটা সেমিফাইনাল এবং ফাইনাল, একই দিনে দুটো ম্যাচ হবে। শরীফুল আলী রাখতে চাইছিল এখানে, বলটা নিতে পারবে কি? হ্যান্ডবলের দাবি করেছে এখানে, জাফরের কাছে হ্যান্ডবল ছিল, কতটা হ্যান্ডবল যুক্তিযুক্ত সেটা রেফারিরাই সিদ্ধান্ত করবেন। তবে একটা বিপদ ঘটতে পারত। খেলার স্কোর 2-1, তারাগোপাল 1, ট্যাংরা 2। শরীফুল আলী ব্যাক টু এগেন, গোলকিপার জাফর, গোল শোধের একটা মরিয়া প্রচেষ্টা, দর্শকের গুঞ্জন কিন্তু। আলাসান থেকে শরীফুল আলী,
রিসিভটা ঠিকঠাক এলো না, সেই সুযোগটাই কাজে লাগিয়ে বলটাকে ভেঙে ফেলে দিল নাসির। শামীম গাজী বলছে, মুন্না ভাই কমেন্টের উত্তরটা দিচ্ছ না কেন? কি কমেন্ট করলে ইতিমধ্যে? হয়তো সেটা চোখে এড়িয়ে গেছে। স্কোর কত? স্কোর 2-1, ট্যাংরা 2, অরেঞ্জ জার্সিতে ট্যাংরা 2, ব্লু জার্সিতে শিলা নিজের দখলে বল, ফরওয়ার্ড পাস কিন্তু লং টাস হয়ে গেছে, ওখানে গোলকিপার জাফর। ট্যাংরা 2, অরেঞ্জ জার্সিতে যারা খেলছে ট্যাংরা 2, ব্লু জার্সিতে তারাগোপাল 1। দেখো গোলের জন্য কিন্তু একটা মরিয়া প্রচেষ্টা, আক্রমণের মুহুর্মুহুর আক্রমণ তৈরি হচ্ছে তারাগোপালের থেকে, কিন্তু গোল কি পরিশোধ হবে? আক্রমণ ভাগে গেলেই কিন্তু দর্শকের মধ্যে একটা গুঞ্জন। আরো একবার উঁচু করে ভাসানো বল, উদ্দেশ্য ছিল আল হাসান, কিন্তু এখানে মেহেদির মাথা শুয়ে বল চলে গেল কর্নারে। কর্নার প্রান্তে এই মুহূর্তে আল হাসান। তারাগোপালের খেলা, সুমন গাজী জানতে চাইছে তারাগোপালের খেলা আছে অক্টোবর 25-26। মেহেদি ক্লিয়ারেন্স রাখার চেষ্টা, নাসি থেকে জ্যোতি, এবার কিন্তু আরাফাত জিদান সুযোগটা পেয়েছিল আরাফাত জিদান, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি, গোল পোস্টের উপর দিয়ে তুলে দিল বল। দেখো এখানে 3 জন অরেঞ্জ জার্সিতে যারা খেলছে, 3 জন মাটিতে, যতটা না আঘাত তার থেকে বেশি এখানে প্রেসার, ক্লান্তি। একদিকে মাহেঙ্গীর, নাসির এবং মেহেদি, 3 জন মাটিতে। ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করেছেন চট্টগ্রাম বাজারের ভিআইপি রেস্টুরেন্ট প্রোপাইটার সাইফুল গাজী, ইরানের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিআইপি রেস্টুরেন্ট। দেখো এখানে কিছুটা সময় নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখন আসেনি। অনেকে প্রশ্ন করেন যে শুধু ফুটবল থেকে প্রশ্ন হয়, একটু ক্রিকেট থেকে হয়। ক্রিকেটের প্রশ্নই করেছিলাম। এন্ডি টাইগার ম্যাচ রেফারি, তিনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? ইংল্যান্ড হয়নি। উত্তরদাতা পেয়ে গেছি, তার কাছ থেকেই শুনবো। এখানে কিছুটা হলেও সময় নেওয়ার চেষ্টা। মাহেঙ্গীর, নাসির, মেহেদি, নাসির এবং মেহেদি উঠে পড়েছে। মাহেঙ্গীর কিন্তু এখনো মাটিতে। সাদ্দাম হোসেন, গোল সংখ্যা 2-1। এখানে অরেঞ্জ জার্সিতে ট্যাংরা। আবদার মোল্লা, কালকে কাদের খেলা? কালকে খেলা আছে বরুণাট সাংস্কৃতিক সংস্থা বনাম বাঁকড়া বাঘাযতীন। আগামীকাল 3 নম্বর কোয়ার্টার ফাইনাল, এবং তার পরদিন পরশুদিন 4র্থ কোয়ার্টার ফাইনাল। এবং বরুণহাট সাংস্কৃতিক সংস্থা। কোয়ার্টার ফাইনাল পর্বের আমাদের 4র্থ জমজমাট লড়াই হতে চলেছে আগামী শনিবার। অংশগ্রহণে আমরা আইডি কবে চেক করবে? আজ রাত্রিতে বলেছি শেষ, আজকে রাত্রিতে ফাইনাল লিস্ট বেরোবে। হয়েছে সেদিন আরো কিছু লোক বেশি হবে, কেননা এই দুটি গ্রাম কিন্তু একেবারে মাঠের উত্তরে একটা, পূর্বে একটা। তারাগোপাল এবং ট্যাংরা আমাদের পার্শ্ববর্তী গ্রাম, একটু দূরে, কিন্তু জয়গ্রাম এবং গোলাঘাটি এটা একেবারে আমাদের হ্যান্ডশেক দূরত্বে আছে, সুতরাং লোক আরেকটু বেশি হবে আশা করা যায়। কারণ এই দুটি গ্রামের ফুটবলের আবেগ আমরা দেখেছি। গ্রাম উজাড় করে চকপাটলির খেলা কবে? চকপাটলির বড় খেলা আগামী নভেম্বরের 1 এবং 2 কোয়ার্টার ফাইনালের দুর্দান্ত লড়াই। আরাফাত জিদান অনেকটাই উপরে উঠে গেছিল শিলার কাঁধে, সে কারণে কিন্তু ফাউলের বাঁশি। আরিজুল গাজী, অনেকেই জানতে চাইছে আরিজুল গাজী, রামদা কেমন আছো? মোনাদা উত্তরটা পাইনি। ভালো আছি। আরো একবার আক্রমণের প্রচেষ্টা, লম্বা শট, এলোমেলো শট, থ্রোয়িং এ ঠেলে দিল বল। 2টো গোল করেছে অরেঞ্জ জার্সি, ট্যাংরা বিপ্লবী সংঘ, তারা 2টো গোল করেছে।
ট্যাংরা অরেঞ্জ জার্সিতে খেলছে, দুটো গোল করেছে। আরো একটা আক্রমণের প্রচেষ্টা ট্যাংরা বিপ্লবী সংঘ, ওখান থেকে ছোট করে বল বাড়িয়েছে, কিন্তু শরীফুল আলীর দ্রুততার সঙ্গে বলটা কিন্তু ক্লিয়ার রাখতে গিয়ে থ্রোয়িং এ ঠেলে দিল বল। ট্যাংরা বিপ্লবী সংঘ অরেঞ্জ জার্সিতে 2, ব্লু জার্সিতে তারা গোপাল আমরা সবাই 1। স্কোরটা কিন্তু বারবার বলছি, ট্যাংরা 2, অরেঞ্জ জার্সিতে খেলছে ট্যাংরা 2, ব্লু জার্সিতে তারা গোপাল 1, 2-1 লাইন স্কোর। আরো একটা আক্রমণের প্রচেষ্টা, শট থাকবে কি, শটটা রাখতে চেষ্টা করেছিল কিন্তু এখানে ক্যামেরুন দ্রুততার সঙ্গে গিয়ে বাধা প্রদান করলো। আরো একটা শট কিন্তু এখানে প্রতিহত। স্কোর 2-1, অরেঞ্জ জার্সিতে আক্রমণ ট্যাংরা বিপ্লবী সংঘ 2, বাপ্রান্তে মায়াঙ্গীর একেবারে কর্নার লাইনে, কিন্তু বলটা কর্নারের গোল লাইন ক্রস করে গেল এক্ষেত্রে। এবার কিন্তু মেহেদি, শরীফুল আলী চমৎকার ব্যাক বলি, ক্লিয়ারেন্স সালাউদ্দিন, বলটা চমৎকার নামিয়ে দ্রুততার সঙ্গে গতি ধরার চেষ্টা বাপ্রান্ত বরাবর। এরই মধ্যে কিন্তু শিলা তাকে বাধা প্রদান করেছে। শাহিন সর্দার, অবশ্যই শাহিন ভালো আছি, আমলানি থেকে শাহিন কিন্তু এই টুর্নামেন্টে খেলে গেছে। মিনাস শেখ, স্কোর এখনো পর্যন্ত 2-1। আলাসান, অগস্টিনের পায় বল, অগস্টিন থেকে আরো একবার চমৎকার বল, এখানে নাসির চমৎকার বল, গতি ধরার প্রচেষ্টা, কিন্তু আরো একবার বল চলে গেল কর্নার লাইনে। ট্যাংরা বিপ্লবী সংঘ, ও মুন্না ভাই আমি প্রাইজ পাবো তো নাকি? আরিফুল রামদা কেমন আছো বলো? শেষ হবে আগামী সোমবার দুটি ম্যাচের মধ্য দিয়ে, সেকেন্ড সেমিফাইনাল এবং বিগ ফাইনাল টুর্নামেন্ট। আর এই দিনে আমাদের বিশেষ আকর্ষণ থাকছে দর্শক মন্ডলীদের উদ্দেশ্যে ইমরান, আমার জন্য যেন একটা জার্সি থাকে। কেমন আছো ইমরান? আমরা কয়েকজন ভাগ্যবান দর্শককে পুরস্কৃত করব। সাতচুরা থেকে প্রথম পুরস্কার হিসেবে থাকবে জিও ফোন। ও চমৎকার করে বলটা আটকালো, দেখো এখানে নাসিরের শট। দেখো চমৎকার ক্লিয়ারেন্স, এখানে নাসির থ্রোয়িংয়ে ঠেলে দিল বল, কিন্তু আলাসান তার ঘাড়ের উপরে চড়ে বসেছিল, পিঠে কিছুটা আঘাত পেয়েছে, মাটিতে নাসির। জোড়াই গেছে। রুলামিন সর্দার, মুন্না ভাই বললাম না যে ট্যাংরা মনে হয় জিতে যাবে, সালাউদ্দিন আর ভালো খেলতে পারছে না। দেখো সালাউদ্দিন এবং জিদান ভালো খেলছে না এটা বলা যাবে না, যথেষ্ট ভালো খেলছে। মাসুদ গাজী বলছে রানা আমার সাইডেই আছে, না এদিকে না, রানা দেখছে অপর দিকে, অপর প্রান্তে, ওই সাইডে আছে রানা, একেবারে বিল্ডিং, ওই যে দুতলায় মানুষ দাঁড়িয়ে আছে ওই বিল্ডিং এর ওখানে নিচে আছে রানা। সিরাজুল গাজী, শাহিন সর্দার, বরুণাটের খেলা কবে? শাহিন আগামীকাল। বাপি মোল্লা, বাঁকড়া থেকে বাপি মোল্লা, সালাউদ্দিন আরেকটা সুযোগ, সালাউদ্দিন বাবা চুপ করিয়ে দিল দর্শককে, মুখে হাত দিয়ে ওয়ানাবদ্ধ সেলিব্রেশন। তারা গোপাল আমরা কজন, মুহূর্তের মধ্যে চকিতে শট ছিল সালাউদ্দিন। একটু আগেই যেন কেউ একজন কমেন্ট করছিল সালাউদ্দিন আর ভালো খেলতে পারছে না, মুখের উপরে জবাব দিল সালাউদ্দিন, মুখের উপরে জবাব, নিঃসন্দেহে অসাধারণ শট বাপায়ের। এই ধরনের সুযোগগুলোকে গোলে কনভার্ট করতেই হবে এবং সেটা করে দেখালো সালাউদ্দিন। বিরামনগরের একটা কথা বলে থাকি যে বিরামনগরের বীর সন্তান নিঃসন্দেহে সালাউদ্দিন আরো একবার প্রমাণ করলো নিজের অস্তিত্ব এই মাঠে। নিঃসন্দেহে স্কোর হয়ে গেল 2-2, একেবারে শেষ লগ্নে খেলা। মায়াঙ্গীর, আরো একটা ট্যাংরা বিপ্লবী সংঘ, আক্রমণের প্রচেষ্টা, নাসির
দেখো খেলার স্কোর মুহূর্তের মধ্যে বদলে গেল, 2-2। কেউ একজন কমেন্ট করছিল হাফ টাইম হয়ে গেছে। আগামীকাল বরুণার সাংস্কৃতিক সংস্থার হয়ে আন্দ্রে উইলিয়াম থাকছে ডিকসন, স্টপার ডিকসনকেও দেখতে পাবো আগামীকাল বরুণার সাংস্কৃতিক সংস্থা। 2 মিনিট টাইম এখানে বলের উপর চোখ রাখলো, তবে শেষ মুহূর্তে যেন ঝলসে উঠলো সালাউদ্দিন, তার বাঁ পায়ের দুর্ধর্ষ শট সমতায় ফেরালো টিমকে, যেখানে 2-1 পিছিয়ে ছিল টিম। খেলা যদি এই অবস্থায় শেষ হয় 2 মিনিটের টাইম টাই ব্রেকার হবে। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আসমাত ফুটবল লাভার্স। আমি দুটি টিমকে বলবো, দুই দিকে যেতে একদিকে রাজীবের সাথে একটা টিম থাকবে, আর একদিকে থাকবে মোস্তাফিজের সাথে টিম। 4 জন করে তোমরা উত্তরে একটা টিম আর মাঠ নিয়ে চামটা মাঠ নিয়ে নবজ্যোতির সঙ্গে টুর্নামেন্ট, সেখানেও কিন্তু 1.5 লক্ষ 2 লক্ষ টাকার টুর্নামেন্ট ঘোষণাটা হয়ে গেছে। ওটা নভেম্বরের 7, 8 না 8, 9 সম্ভবত নভেম্বরের 7, 8 সম্ভবত 7, 8 কি 8, 9 হবে নভেম্বরে। মাঠ নিয়ে নবজ্যোতি সংঘ 2 লক্ষ 1.5 লক্ষ টাকা টুর্নামেন্ট। অগস্টিনের ক্যামেরুন থেকে আরো একবার সালাউদ্দিন, চমৎকার গতি ধরেছে, এবারও বলটা কি কাট আউট রাখবে, এখানে কাট আউট করতে গেল, ফাউলে জড়িয়ে পড়লো অগস্টিন। এখানে সালাউদ্দিনকে নাম ধাক্কা দিল অগস্টিন। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ দ্য পার্ট অফ গেম। রেফারির সঙ্গে গলা ধাক্কাই চলছে। কোনো দর্শক মাঠে এখনো ঢোকেনি, আর ঢোকাটা উচিত হবে না, এটাই একটা বড় কৃতিত্ব। এখানে রেফারি আছে, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। একেবারে শেষ মিনিটের খেলা, শেষ মুহূর্তের খেলা চলছে, 2-2 বলে সমতা আছে। তাইজুল মন্ডল কনফার্ম করে দিল 8-9 মাঠ নিয়ে নবজ্যোতি সংঘ, নভেম্বরের 8 এবং 9, 2 লক্ষ 1.5 লক্ষ টাকা টুর্নামেন্ট। রাজিউল সর্দার স্কোর কত টাকা প্রাইজ মানি? দেখো প্রাইজ মানি এখানে খুব সামান্য, কিন্তু প্রাইজ মানির থেকে ইগোর লড়াই প্রচণ্ড। এই মাঠের জনপ্রিয়তা, এই টুর্নামেন্টের জনপ্রিয়তা, প্রচুর জনপ্রিয়তা। 50,000 এবং 60,000 টাকা প্রাইজ মানি। এমডি গিয়াসউদ্দিন সর্দার। কালকে শাগনিকের ভালো টিম, অবশ্যই নিঃসন্দেহে শাগনিকের ভালো টিম, তবে এখানে এটা শেষ মুহূর্তে তারাগোপাল প্রথম থেকেই পিছিয়ে থাকা একটা টিম। প্রথমে 1 গোলে পিছিয়ে ছিল, সেটা শোধ করলো, দ্বিতীয়ার্ধে আরও 1 গোলে পিছিয়ে গেল, সেটাও শোধ করলো। শেষ মুহূর্তে বাজি মারার প্রচেষ্টা তারাগোপালের। শরীফুল আলী চমৎকার জায়গায় ফ্রি কিক, ওখানে নাসির কাকে রাখলো, চমৎকার বল, চেস্ট রিসিভটা ঠিকঠাক হলো না, তবু এখনো বল। বলতে এই রেফারির হুইসেল, রিক্স নয়, 2 মিনিটের টাইমের খেলা ছিল, শেষ সুযোগ। খেলা কিন্তু 2-2 শেষ হলো। একটা অনবদ্য যুদ্ধ আমরা এই মুহূর্তে দেখলাম, নিঃসন্দেহে বলবো অসাধারণ ম্যাচ ছিল। অসাধারণ একটা খেলা ছিল এই মুহূর্তে বলবো। তবে শেষ মুহূর্তে রেফারির সঙ্গে প্লেয়ারদের সঙ্গে কিছুটা হলেও ঝামেলায় জড়িয়ে পড়েছিল প্লেয়াররা। অসাধারণ একটা ম্যাচ। এখানে আল হাসান চমৎকার গোল করেছে, ক্যামেরুন। এখানে শরীফুল আলী দুর্ধর্ষ খেলেছে, গোলকিপার জাফর। নিঃসন্দেহে দুর্ধর্ষ খেলা, সরাসরি টাই ব্রেকার পর্ব। আর এখানে টাই ব্রেকার টস পর্ব চলছে। টসে এখানে মাসুম এবং আরাফাত জিদান। এখানে তারাগোপাল তারা কিন্তু টসে জয়লাভ করে প্রথম টাই ব্রেকারের শটটা নিয়েছে। তারাগোপাল বন্ধু একাদশ, পাশাপাশি দুটো গ্রাম, ইজ্জতের লড়াই, ইগোর লড়াই। এখানে সাকচুড়া পেয়ারাতলার খেলার এখনো খবরটা জানি না, মুস্তাকিন ভাইয়ের মাঠের খেলা। তবে সালাউদ্দিন শেষ মুহূর্তে ঝলসে উঠে গোলটাকে পরিশোধ করেছে। নিঃসন্দেহে অসাধারণ একটা ম্যাচ। বিরামনগরের ছেলে সালাউদ্দিন, গোল হয়েছে 2-2 এই মুহূর্তে। অপরদিকে যে
কিন্তু আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। আরো যে খেলাগুলো বাকি আছে এইরকম কানাই কানাই দর্শক হবে এবং শিলা কিছু বলতে চাইছে, শিলা কিছু বোঝাতে চাইছে ট্যাংরা বিপ্লবী সংঘে। টাই ব্রেকারের ঠিক পূর্ব মুহূর্তে দুটো টিম তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে গেল। যথেষ্ট টাফ একটা ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ডু অর ডাই ম্যাচ, হারলেই বিদায় টুর্নামেন্ট থেকে ট্যাংরা বিপ্লবী সংঘ। খেলার স্কোর ছিল 2-2। তারাগোপাল জিতে যাবে, রুলামিন সর্দার? তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো। একদিকে তারাগোপাল, অপরদিকে ট্যাংরা। মুন্না ভাই আবার সাগনিক চ্যাম্পিয়ন হবে। দেখো গোলকিপার মাসুম কিন্তু গোল পোস্টে চলেছে। নিঃসন্দেহে মাসুমের অনবদ্য সেভ আমরা টাই ব্রেকারে দেখে থাকি। আজকে তারই পুনরাবৃত্তি কোনোভাবে দেখতে পাই কিনা সেটাই দেখার। একদিকে গোলকিপার মাসুম, অপরদিকে জাফর, এলেক্স, আশানুর, সাইদ স্টাইল, সাদিকাছি মাঠে খেলা কবে? সাকিব আলী 22 তারিখে কমেন্ট করছে। নিঃসন্দেহে বলবো চমৎকার একটা ম্যাচ আমরা উপভোগ করছি এই মুহূর্তে। টাই ব্রেকার শুট আউট। আর এই টাই ব্রেকারে কারা জিতবে, কারা হাসবে শেষ হাসি। এখানে গোলকিপার মাসুম কিন্তু চলে গেছে। গোলকিপার মাসুম। এখানে প্রথম শটের জন্য আসছে আলাসান কিন্তু অসাধারণ শট রাখে, ঠিক তেমনই সেভ করার দক্ষতা আছে মাসুমের। দেখা যাক স্কোর কি দাঁড়ায়। নিঃসন্দেহে আলাসান এবং মাসুম মুখোমুখি। টাই ব্রেকারের প্রথম শট তারাগোপাল, বন্ধু একাদশ, বিদেশি খেলোয়াড় আলাসান। রেজাউল সর্দার বলছে ট্যাংরা হেরে যাবে। দেখা যাক, টাই ব্রেকার শেষ পর্যন্ত দেখতে থাকি। আলাসান বিদেশি খেলোয়াড়, ওখানে মাসুম, চমৎকার শট। মাসুমকে নড়ার সুযোগ দেয়নি, গোল পোস্টে গোল করে বেরিয়ে গেল আলাসান। 3 কাঠি থেকে আলাসান দাঁড়াবে, মনে হয় আলাসান দাঁড়াবে নাকি বুঝতে পারছি না, তবে জাফর এগিয়ে চলেছে। গোল হলো। এই ম্যাচটা ট্যাংরা জিতবে। রাকিব গাজী, আপনার কমেন্টটা কিন্তু সেরা। দেখা যাক, এখানে কিন্তু বিদেশি খেলোয়াড়, সেই দীর্ঘদেহী প্লেয়ার ব্রোকেন বয়। চলে এসো সবাই, আর 5টা ম্যাচ বাকি আছে। 5টা ম্যাচই কিন্তু সেরা ম্যাচ হবে, টুর্নামেন্টের সেরা। কয়েক হাজার মানুষের জমায়েত হয় এখানে। আর একটা শট থাকবে, কেমন শট আসে সেটাই দেখার। ও এখানে জাফর, গোলকিপার জাফরকেও নড়ার সুযোগ দিল না। অনেকেই বলছে ব্যানা জিতবে, অনেকেই বলছে ট্যাংরা জিতবে। দেখা যাক, একটা স্কোর হয়ে গেল, 1-1 হয়ে গেল স্কোর। আর একবার বিদেশি খেলোয়াড় ক্যামেরুন আসছে, ক্যামেরুন চলেছে দ্বিতীয় শট নেওয়ার জন্য। হে ব্রো, ওকে গুড, চলো। খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ। বাপ্পা ঘোষ তিনি জানতে চাইছেন। আবু সোহেল, এখানে মোস্তাকিনের টিম আছে। মোস্তাকিন ভাই কিন্তু গতকাল না, তার আগের দিন ছিল মোস্তাকিন ভাইয়ের টিম। যাই হোক, ক্যামেরুন, অপরদিকে গোলকিপার মাসুম। কি হবে শট? পোস্টে মারল ক্যামেরুন। তারাগোপাল পিছিয়ে গেল এই মুহূর্তে, পোস্টে মারল শট। এখানে জাফরের কাছে আরো একটা মোক্ষম পরীক্ষা। জাফর কিন্তু তার সেই রূপটা মেলে ধরতে হবে জাফরকে। টিমের পিছিয়ে থাকা থেকে আরো একবার সমতায় ফেরাতে গেলে শটটা সেভ করতেই হবে অবশ্যই। নাসির দুর্ধর্ষ একজন প্লেয়ার, চমৎকার শট রাখে নাসির টাই ব্রেকারে। ঠান্ডা মাথার ছেলে। দেখা যাক, নাসির গোল করতে পারলে অ্যাডভান্টেজ পাবে ট্যাংরা বিপ্লবী সংঘ। শুরু থেকেই কিন্তু ম্যাচের অনেকটাই এগিয়ে ছিল ট্যাংরা বিপ্লবী সংঘ। অনেকটাই লং রান আপ। নাসির, যে কথা বলছিলাম, ঠান্ডা মাথার ছেলে, চমৎকার শট রাখে। দেখা যাক, এখানে জাফর
নিজেকে মেরে ধরতে পারে কিনা। সেভ করতে পারলে সমতায় ফিরবে টিম। জাফরকে সেভ দিতে হবে, নইলে বাড়ি চলে যেতে হবে। সত্যি তাই সাইফুল ভাই। এখানে পাওয়ারফুল শট, একেবারে গোলরক্ষকের মাথার উপর দিয়ে মারলো। বুলেট শট বলা যেতে পারে। নাসির ঠান্ডা মাথার ছেলে দুর্ধর্ষ গোল করলো। এখানে অ্যাডভান্টেজ পেয়ে গেল ট্যাংরা বিপ্লবী সংঘ। তবে এটা কিন্তু অবশ্যই উইনিং শট বলবো না। শরীফুল আলী তাকে গোল করলেই কিন্তু তারা পরবর্তীতে সেভ করার সুযোগ পাবে। অপরদিকে মাসুমের কাছে উইনিং সেভ। মাসুম যদি এই গোলটা সেভ করে দেয় তাহলে ট্যাংরা বিপ্লবী সংঘ জয়লাভ পাবে। দেখা যাক। ট্যাংরা বিপ্লবী সংঘ সেখানে উইনিং সেভ এখানে। আর শরীফুল আলী তাকে কিন্তু ম্যাচে টিকে থাকার জন্য গোল করতে হবে। অপরদিকে মাসুম তাকে সেভ করলেই কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘ সেমিফাইনালে। এই শটের উপর কতটা নজর থাকছে ইগোর লড়াই। শরীফুল আলী এখানেও পাওয়ারফুল শট ছিল শরীফুল আলী। এই যেন পুনরাবৃত্তি দেখলাম, নাসিরের শটের পুনরাবৃত্তি। কে যাবে শটে? ওয়েট, সবাই বলছে ওয়েট। কে যাবে শটে? মেহেদি নিজের কাঁধে তুলে নিল ট্যাংরা বিপ্লবী সংঘের হয়ে। সেই বাইজিতপুরের ছেলে মেহেদি, সে কিন্তু এই মুহূর্তে ট্যাংরা বিপ্লবী সংঘের দায়ভার কাঁধে নিল। গোল করলেই জয়। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে না, ইতিহাস ভঙ্গ হয়। ইতিহাসটা কি পরে বলবো, এখন শট দিতে যাচ্ছে। রবিবারে খেলা আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। রবিবারে প্রথম সেমিফাইনাল ম্যাচ। রবিবার দিন প্রথম সেমিফাইনাল ম্যাচ। যদি হার্টবিট মাপা যায় এই মুহূর্তে ট্যাংরা বিপ্লবী সংঘের হার্টবিট কিন্তু 150। অবশ্যই 150 হয়ে গেছে। এখানে আলাসান বসানো বলটা, তাকে কি কার্ড থ্রো করবে? সরাসরি রেড কার্ড। বলছে আমাকে দেখাও, কার্ড দেখাও, কি যায় আসে? দল যেখানে বিদায় নিতে বসেছে কিন্তু কার্ডে কি যায় আসে? এখানে মেহেদি চমৎকার পেশারে কিন্তু বলাই যেতে পারে। টোটাল মাঠ, হাজার হাজার দর্শক, সবারই কিন্তু হার্টবিট এই মুহূর্তে ধুকপুক করতে শুরু করেছে। শেষ শট। অন্যদিকে জাফর শেষ শটে হার্টবিট বাড়ানো শট এবং গোল হয়ে গেল। ট্যাংরা বিপ্লবী সংঘ তারা কিন্তু জয়লাভ করলো। সেমিফাইনালের প্রথম অর্জন করলো ট্যাংরা বিপ্লবী সংঘ। তারা কিন্তু শেষ মুহূর্তে এই জয়টা ছিনিয়ে নিল। অসাধারণ উল্লাস এবং উচ্ছ্বাস। নিঃসন্দেহে ট্যাংরা বিপ্লবী সংঘ এটা ইজ্জতের লড়াই ছিল বলছিলাম। বারবার তাদেরকে নিয়ে কতটা আনন্দ উচ্ছ্বাসে নাসিরকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তবে ট্যাংরা বিপ্লবী সংঘ সেই ইজ্জতের লড়াইয়ে কিন্তু ইজ্জতের লড়াইয়ে আরো একবার নিজেদের প্রমাণ করলো। ট্যাংরা বিপ্লবী সংঘ তারা গোপালকে টাই ব্রেকারের মধ্যে দিয়ে 3-2 পরাজিত করলো। সেমিফাইনালে উঠলো ট্যাংরা বিপ্লবী সংঘ। অসাধারণ একটা ম্যাচ কিন্তু আমরা এই মুহূর্তে উপভোগ করলাম। আগামীকাল ম্যাচ আছে, সোমবার পর্যন্ত প্রত্যেক দিন ম্যাচ। সোমবারের দিন 2টো ম্যাচ হবে, একটা সেমিফাইনাল এবং একটা ফাইনাল। নাসিরকে কাঁধে করে নিয়ে যাচ্ছে তারা একেবারে স্টেজের সামনে। তবে দুটো টিম যথেষ্ট ভালো খেলেছে। শেষ পর্যন্ত লড়াইটা কিন্তু তারাগোপাল বন্ধু একাদশ কম ছিল না, কিন্তু টাই ব্রেকারের মধ্যে দিয়ে তারা কিন্তু পরাজয়টা মেনে নিতে হলো তাদের। 3-2 হয়ে গেল। Which country belongs to? Ghana. Do you know the Chief Minister of West Bengal? No, please. Mamata Banerjee. Mamata Banerjee. Who is the iconic football in all over the world? Ronaldo, Cristiano Ronaldo. What is your feelings about the huge spectators and thanks all over there? What is your feelings in this match? I'm very, very happy to select man of the match, and I love the audience. Kabulacho!
এই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির আমাদের অত্যন্ত কাছের প্রিয় কাজের মানুষ, দক্ষযোগ্য প্রশাসক মাননীয় আমিরুল ইসলাম গাজী মহাশয়। ধন্যবাদ ভাইয়াল পুত্র। Wish your bright future. Wish your bright future. Wish your bright future. I want to play in Europe. Thanks. Thank you. চলে এই মুহূর্তে আমরা শেষ করবো লাইভ। তৃতীয় কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াই কিন্তু হবে। আর চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় আগামী শনিবার অংশগ্রহণে আগামীকাল খেলা আছে বরুণার এবং জয়গ্রাম। আগামীকাল আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল। একদিকে বরুণার সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, অন্যদিকে বাগড়া বাঘা যতীন, টিম স্পন্সার্ড বাই গেজি টেলিকম। সকলকে আমন্ত্রণ রইল বাকি ম্যাচগুলো দেখার জন্য। ধন্যবাদ সকলকে। অবশ্যই এখানে শেষ করব, তার আগে বলবো যারা পুরস্কারের কথা বলছিলে তাদের উদ্দেশ্যে বলে রাখি, যাদের নাম ওঠেনি আজকে কিন্তু শেষ দিন। আজকের কিন্তু আমরা আজ রাত্রিতেই কিন্তু পুরস্কারের তালিকার ফাইনাল লিস্ট প্রকাশ করব। পুরস্কারের ফাইনাল লিস্ট কিন্তু আজ প্রকাশ করব। ফাইনাল লিস্ট আমরা আজ প্রকাশ করব। আজ রাত্রিতে ফাইনাল লিস্ট বেরোবে কতজন পুরস্কার পাচ্ছে। হ্যাঁ, বলছে আমি যেদিকে জিত বলি সেদিকে হার হয়, তার আগে বলে জিত বলেছিলাম, তার আগে বলে হেরে গেছে। তবে নিঃসন্দেহে অনবদ্য ম্যাচ আমরা উপভোগ করলাম। আগামীকাল ঠিক 4:30টায় কিন্তু শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর বরুণার সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, যেখানে আন্দ্রে উইলিয়াম এবং ডিকসন থাকছে সোহান বাহিনী, এবং তাদের বিরুদ্ধে মোকাবিলা করবে বাগড়া বাঘা যতীন, স্পন্সার গাজী টেলিকম। অসাধারণ একটা ম্যাচ আগামীকাল থাকবে। তবে যারা গিফটের কথা বলছো তোমরা অবশ্যই কমেন্ট করে গেছো, তোমাদের কমেন্টগুলো আমরা ফলো করবো রাত্রিতে। প্রত্যেকের যাদের নাম ওঠার কথা আজ রাত্রিতে কিন্তু আইডিগুলো চেক করে নাম তোলা হবে। সবাই ভিডিওগুলো শেয়ার করো, শেষ পর্যন্ত শেয়ার করে থাকো। আর একটা কথা বলবো, যারা প্রাইজ লিস্টে নাম উঠবে না তারা মন খারাপ করো না, সঙ্গে থাকো, সাপোর্ট করো। দেখো গত বছরও পুরস্কার দিয়েছিলাম, গত বছর প্রচুর মানুষ পুরস্কার পেয়েছে, প্রায় 150-র মতো। আজ কিছু এবছরও যা লিস্ট আছে তাতে 100-র উপরে মানুষ পুরস্কার পাবে, 100-র উপরে পাবে। তো সেই সঙ্গে বলবো তোমরা অবশ্যই সবাই সঙ্গে থাকো। যারা পুরস্কার তালিকায় ঢুকতে পারবে না মন খারাপ করো না, আগামী বছর আবার হবে। শুরু থেকেই আমি নিয়মকানুন সব বলে দেবো, সেক্ষেত্রে সবাই সেগুলো ফলো করবে, সবাই পাবে পুরস্কার নিঃসন্দেহে আশা করছি। তবে এবছর যারা পাবে তাদের অগ্রিম অভিনন্দন জানাবো। শুরু থেকেই হাসনাবাদ ফুটবলকে সাপোর্ট করার জন্য, কারণ সেই পঞ্চম ম্যাচ থেকে শুরু করে শেষ পর্যন্ত 28টা ম্যাচ হবে এই টুর্নামেন্টে। তার মধ্যে 28টা ম্যাচের মধ্যে তারা কিন্তু 23টা ম্যাচ শেয়ার করবে। তা টুর্নামেন্টে 23 দিন ধরে কন্টিনিউ ম্যাচ শেয়ার করা, প্রতিদিনের ম্যাচ প্রতিদিন শেয়ার করা কিন্তু কম কৃতিত্বের নয়, এটা একটা বড় পাওনা। তো যারা ভিডিওগুলো শেয়ার করেছে, যারা পুরস্কার পাবে তাদের অবশ্যই অভিনন্দন অ্যাডভান্স, এবং যারা পাবে না তাদের বলবো মন খারাপ করো না, তোমরা সঙ্গে থাকো। অবশ্যই তোমরাও পুরস্কারের দাবিদার হবে, আজ না হলেও আগামী বছর অন্য কোনো সময়। অবশ্যই সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ সবাইকে। ফিরছি আগামীকাল। তবে আজ রাত্রিতে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ হবে। আজ রাত্রিতে ফাইনাল লিস্ট প্রকাশ হবে, তোমরা দেখে নিতে পারবে কাল সকালেই কারা কারা পুরস্কার তালিকায় থাকছে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। দেখা হবে আবার আগামীকাল বিকাল 4টায়, বিকাল 4টার পর। কালকে বাঁকড়ার হয়ে লাগছে তোমার রামদা, আর আমি বরুণারে লাগছি। কালকে 500 টাকা করে বাজি। বাঁকড়ার হয়ে রামদা লাগছে, আর সাদ্দাম হোসেন বলছে বরুণাটের হয়ে 500 টাকা বাজি। জিয়ারুল মোল্লা, যারা কমেন্ট করছে প্রত্যেকে বলবো তোমরা সঙ্গে থাকো। আমরা আজ রাত্রিতে লিস্ট প্রকাশ করব কারা কারা পুরস্কার পাবে। যারা পাবে তাদের অবশ্যই অভিনন্দন, যারা পাবে না তারা মন খারাপ করো না, অবশ্যই সঙ্গে থাকো। ঠিক আছে, এবছর হলো না, সামনের বছর হবে, সঙ্গে থাকো অবশ্যই, প্রতি বছর থাকে। স্বাগত সবাইকে, এখানে শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল বিকাল 4টায়। থ্যাংক ইউ সবাইকে।